সমস্ত পেশেন্টরা জানে যে আমি দেশের বাইরে এসেছি। এখন আমি স্পোর্টস মেডিসিনে পৃথিবীর মধ্যে বিখ্যাত সিডনিতে, অস্ট্রেলিয়া, বেসিক্যালি আমি হিপ এবং নিয়ের উপরে আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টি একটা ফেলোশিপে এসেছি এবং আমার সম্মানিত সব পেশেন্টরা এটা জানে। আমি দেশের বাইরে যাই যে সবসময় চেষ্টা করি নতুন কিছু শেখার। আমি এই কাজটা করি শুধু ব্যক্তিগত আমার লাভ তা নয়, আমার পেশেন্টদেরও এখানে লাভ দেওয়ার চেষ্টা করি। যতবারই আমি বিভিন্ন দেশে আসি প্রতিবারই আমার মন খারাপ হয়। যতবার আসি, যখন এই ফেলোশিপে আসি, কনফারেন্সে আসি বা কোনো কাজ করার সুযোগ পাই কোনো হাসপাতালে, চেষ্টা করি যখনই কোনো দেশে যাওয়ার সেখানে কোথাও ফেলোশিপ করা আসার। তাদের টেকনোলজি, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের যে চিকিৎসা পদ্ধতি, প্রতিটা কাজ ওরা 100% নিখুঁত করার চেষ্টা করে। আমরা ইচ্ছা থাকলেও কিন্তু অনেক সময় পারি না। গতদিন একটা মেনিসকাস রিপেয়ার করছিল আমার, কয়েকদিন আগে একটা আমার ভিডিও গিয়েছিল মেনিসকাস রিপেয়ারের। ওখানে আমার প্রফেসর মেনিসকাস রিপেয়ার করলো অল ইনসাইড টেকনিকে। সেখানে 4টা স্টিচ ব্যবহার করলো ওরা, প্রতিটাতে 2টা করে সেলাই দেওয়া যায়। তো 4টা স্টিচের দাম পড়লো অলমোস্ট, আমি জিজ্ঞাসা করলাম যখন ওটি শেষ হলো, বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 1,90,000-এর মতো। আমার পেশেন্টগুলো তো একদম অত বড়লোক নয়, বা একদম যারা ধরেন ইনজুরিতে আছে তারা দীর্ঘদিন পয়সা সঞ্চয় করে, জমি বিক্রি করে অথবা বাবার কাছে ধার নিয়ে ওটিগুলা করতে আসে। সেখানে আমি চিন্তা করলাম যে আমার একটা রোগীকে যদি শুধু মেনিসকাস রিপেয়ার করতে 1,90,000-এর খরচ হয় শুধু একটা জায়গাতে, বাকি খরচগুলো সে বিয়ার করবে কিভাবে? এইসব দেশে তো এই চিন্তাটা নাই, এটা তো ইন্স্যুরেন্স কভার করে দেয়। এই জন্য আমাদের কিন্তু কাজ করার অনেক বাধ্যবাধকতা রয়েছে, অনেক লিমিটেশন আছে। আমরা ইচ্ছা থাকলেও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করার ইচ্ছা থাকলেও অনেক সময় কিছু লিমিটেশনের কারণে দিতে পারি না। তারপর আমরা কিন্তু চেষ্টা করি এবং আমি খুব প্রাউড ফিল করি আমাদের দেশের বর্তমানে যেসব আমাদের ডাক্তাররা রয়েছেন, যারা এখন আমার জুনিয়র ডক্টর, আমার সম্মানিত সিনিয়র শিক্ষকরা যারা কাজ করছেন, তারা কিন্তু মারাত্মক ভালো কাজ করছে এবং আমি তাদের কাছে সবসময়ই শিখি। তাদেরকে নিয়ে প্রাউড ফিল করি যে তারা এত সীমাবদ্ধতার পরও এত চমৎকার কাজ করে এবং আমি সেই সমস্ত পেশেন্টের কাছে কৃতজ্ঞ যারা নির্দ্বিধায় তাদের কোনো সমস্যা হলে আমাদের ছুরির তলে চলে যায়। প্রতিবার আসি, প্রতিবার মন খারাপ নিয়ে ফিরে যাই, প্রতিবারই নিজেকে চেষ্টা করি কিছু না কিছু ডেভেলপ করার। আমি এই জন্যে এখানে আসি মন খারাপের জন্য নয়, এখানে আসি আমার নিজেকে ডেভেলপ করার জন্যে। এবং যার ফলশ্রুতিতে আমি সবসময় চেষ্টা করি আমি যদি আমাকে কিছুটা ডেভেলপ করতে পারি, আমার দেশের পেশেন্টরা যেন এই আমার আসা যাওয়ার মাধ্যমে আমি নিজেকে যে ডেভেলপ করতে পেরেছি তার মাধ্যমে বিশ্ব সেরা চিকিৎসাটা তাদেরকে আমি পৌঁছা দিতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যে স্বপ্ন নিয়ে এসেছি সে স্বপ্ন যেন পূরণ করতে পারি। আমি যেন আপনাদের দোরগোড়ায় আপনাদেরকে ওই লেভেলের চিকিৎসাটা পৌঁছে দিতে পারি যেটা আমি স্বপ্নে দেখি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওতে একটু দেখালাম যে অস্ট্রেলিয়া আসলে খুব ভালো। আমি এখানে এর আগেও অনেকবার এসেছি, ফেলোশিপ করে গিয়েছি, তারপরেও কেন জানি এবার মনে হলো যে কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।